কথায় আছে না, ছেলেটা খুব ভালো কিন্তু একটু পেঁয়াজ খায়। রাহা ধরো বুঝছস, এই একটা বাতিক আছে। কিসের বাতিক? এই যে কথা দিয়া কথা না রাখনের বাতিক। সেই দিন কি করলো, ফিডা খামু কইলো না, তারপরে কতগুলি ফিডা বানাইলাম, আউনের কথা কই আইলো না। আজকাও এত ফদের ফিডা বানাইছি, আইব কিনা কাটাই জানে। আরে রাহাত বাবাজি, আসো 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 আসো। দেখছিস আমি না বলছিলাম না রাহাত বাবাজি আসবে, এই যে আসছে। রাহাত বাবাজি, এই ফরাদ কোথায়? ফরাদের না আসার কথা ছিল। ফরাদ আসবে না আন্টি। তাই নাকি? খুব ভালো হয়েছে না আসছে। এই তুমি আসছো, তোমার সাথে একলা একলা অনেক ভালো কইরা সব কথা বলা যাবে, তাই না? আরে না জানা রাহাত বাবুজির জন্য ভালো কইরা শরবত বানায় নিয়ে আয়। যা যা যা। আরে রাহাত ভাই চলে এসেছেন। চলেন চলেন, আমাদের রুমে চলেন। আজকে আমরা চুটিয়ে গল্প করব। আরে আগে শরবত খাবে তো। ঘরে খাবে, ওখানে নিয়ে না আপা। আমরা রাহাত ভাইকে নিয়ে যাচ্ছি। চলেন চলেন চলেন। জানা তুই যা যা। কিও সালমা বিবি, রাহাতের লান কেউ দেখলাম মনে হয়। আইসিনি তুমি ভাই? আপা আপনার চোখ দুটা কি ছানি পড়ছে? আপনি তো ডাক্তার দেখান। রাহাত না হ্যাঁ ছায়ার মতন কাউরে দেখছেন? আমার দিনা না বদিনা না। আরে তোমার না কিছু দরজা বন্ধ রাখতে, যে সে যখন তখন ঢুকে যেতেছে। আপনি না কইলেন দরজাটা খোলা রাখতে, আপনার রাহাত বাবাজি আইবো। আমার চোখ তাহলে ভুল কিছু দেখে নাই? হ্যাঁ ঠিকই দেখছে, অভিজ্ঞ চোখ তো ভুল কিছু দেখতারে না। তাই ওই ফলাই তুইছ বেটারে বাইর করো। বাইর তো ওই বই, আজকে শুভ দিন না। কিও শুভ দিন মানে কি? সালমা বিবি আঙ্গরটা ছাড়াই সব পাকনা কইরা লেছ নাকি? ও হনো হয় নাই, দিন তারিখ পাকা করতে আইছে। এই চুপ, একদম বেশি কথা কইবে না। হ্যাঁ এত কথা ককেরে, একটা তোমার গলা শাসনি টেন্ডা ছিড়া লয়া। যাও যাও ভিতর যাও। খালি বেশি কথা, সবসময় খালি বেশি কথা। ও তো আশা কইরা থাকতো না গো সালমা বিবি। এইখানে লোক সইরা ফুলাবান, এটা বাপ সাপ বালা না। এটা কোন সময় কি কইরা তা ঠিক আছে। অত সাঙ্গার খবির রে দেখো, অক্করে মাটির মানুষ। অক্করে মাটির মানুষ। কবির মাটির মানুষ না হীরার মানুষ, এটা আপনার কি? হ্যাঁ এটা সময় হইলে দেখবা। আচ্ছা দেখবাম। আর আপনি যান, আপনি বাড়ি যান। জোতের ভাই একা বই আছে, যান। মায়া 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 গো, জোয়ারদার ভাই কি তোমার মেসেজ পাঠাইছে? এটা বই হইছে। হ্যাঁ টেলিগ্রাম পাঠাইছে আপা। যান যান না। যা মুতো এল বই থাকা কি এমন মধুটা আছে তোমার বাইতে? বই থাকা মধুটা আছে বই থা, মধু আছে দিকে ফিফরার মতন ফির 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 করে আয় পড়ে। জমের করে জম কোননকার। বাচ্চি
বিদ্যা, সম্পদ, প্রেম সবই ঠিকঠাক। বিদেশ গমনের রেখাটাও ভালো, কিন্তু কিন্তু কি? বিয়ের রেখাটায় ঝামেলা। ঝামেলা? কি ঝামেলা বল না। হ্যাঁ বল না আলো। দাঁড়াও, ভালো করে দেখছি। হ্যাঁ বিথি, কি খবর তোদের? সব ভালো তো? হ্যাঁ ভালোই। তোদের কি খবর? ঝামেলা হচ্ছে, আপনার হাতে তো বহু বিবাহের রেখা স্পষ্ট। কি হচ্ছে এসব আলো? কি হয়েছে? বাড়িতে রাহাত এসেছে, আজকে বোধহয় পাকা কথা বলবে। তাই নাকি? তাহলে তোরা মজা কর, কেমন? আচ্ছা ভালো থাকিস তোরা, আমি রাহাতকে একটু সময় দিই। ওয়াসিম আমার নায়ক, তার সাথে তখন কোনাকে কিসের ফুসুফাসু করছিলি? কি ভেবেছিস আমি কিছু বুঝি না? আমি সব বুঝি। আপনি? আমাকে দাওয়াত দিয়ে আপনি হাওয়া হয়ে গেলেন? না মানে তখন লিলি কথাটা বানিয়ে বলেছিল, তাই না? কোন কথা? এই যে আপনার মাথা ব্যথা, আপনি আমাদের সাথে চা খেতে যেতে পারবেন না? আপনি কাউকে খুঁজতে এসেছিলেন? আপনাকে? আমাকে কেন? কেন, আপনাকে খুঁজতে কোনো আইনগত বাধা আছে নাকি? না মানে বলুন না, কি বলবেন? নিজেকে আড়াল না করে চলুন। কোথায়? বাইরে অনেক মজা হচ্ছে, সবাই গল্প করছে, পিঠা খেজুরের রস আনা হয়েছে, একদম ফ্রেশ। আপনাকে দেখছিলাম না তো, তাই ডাকতে আসলাম। চলুন না। আমার যেতে ইচ্ছে করছে না। ও বুঝতে পেরেছি। কি? এই যে আমি কোথাও থাকলে আপনি অংশগ্রহণই করছেন না। সকালবেলার কথাটা ভুলতে পারেননি, তার মানে আমাকে ক্ষমাও করতে পারেননি? ঠিক আছে, আমার জন্য কেন আপনি মজা থেকে বঞ্চিত হবেন? আসলে একা একা খুব খারাপ লাগছিল তো, তাই। আপনি ওদের সাথে জয়েন করেন, আমি যাচ্ছি। দাঁড়ান, আসলে
আপনার জন্য না, আমার এমনি ভালো লাগছে না। মন ভালো করতে হলে তো মনকে সুযোগ দিতে হবে নাকি? চলুন না, সবাই বারবিকিউ প্রস্তুতি নিচ্ছে, আপনি সাহায্য করবেন? প্লিজ একটু হাসুন তো। গোমরা মুখ করে থাকলে অনেক মেয়েকে সুন্দর লাগে, কিন্তু আপনাকে একদমই না। সরি, আমি সত্যিটা মুখের উপর বলে ফেলি বলে অনেকে এটা দোষের ভাবে, আবার অনেকে গুণও ভাবে। আপনি মনে হয় দোষের ভাবছেন, তাই না? আমার সম্পর্কে আপনার অনেক ভুল ধারণা দেখছি। ঠিকটা জানার সুযোগ তো দিবেন। এখন চলুন তো। তারপর আমিও বললাম ঠিক আছে চলুন। তারপর ওই টিচারকে আমি এক এক করে রবীন্দ্রনাথের প্রায় সব গান শোনালাম। গানের অর্থ আর সুর শুনে ওই ইংলিশ ভদ্রলোক ওনার পিএইচডি সাবজেক্ট হিসেবে রবীন্দ্রনাথকে নিয়ে নিলেন। ওয়াও, তাই নাকি? আচ্ছা ফারিয়া, শোন না, ওখানে তো অনেক দেশ থেকে অনেক মানুষ আসে মিউজিক শিখতে, রাইট? তাহলে নিশ্চয়ই এতদিনে
অনেক স্মার্ট কোনো ছেলের সাথে তোর পরিচয় হয়েছে, তাই না? দেখো ভাইয়া, ছোটবেলা থেকে স্মার্ট বলতে আমি শুধু তোমাকেই দেখেছি। তোমার যে কোনো স্মার্ট ছেলে আমি আর দেখিনি। মানে তুমি তোমার রুচি চিন্তা ভাবনা এত উঁচুতে তুলে রেখেছো। আসলে এই ভাইটাকে তুই অনেক ভালোবাসিস তো, তাই তোর এরকম মনে হয়। তবে এতদিনে নিশ্চয়ই কোনো পছন্দের ছেলে তুই পেয়ে গেছিস। পছন্দের ছেলে? আমি আবার এই ভুল করবো নাকি ভাইয়া? আচ্ছা, আমার কথা থাক, তোমার কথা বলো না ভাইয়া। তুমি নিশ্চয়ই প্রেম টেম করছো? আমার সাথে কবে পরিচয় করে দেবে? প্রেম করবো আমি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কেন, যারা প্রেম করে তাদের সবার কি মাথা খারাপ নাকি? তা নয়তো কি, এত আবেগ আমার নেই, আর ওসব আমার ভালো লাগে না। ভালো যে লাগে না সেটা বুঝলে কি করে? করেছো নাকি কারোর সাথে প্রেম? না, মানে আমার মনে হয় আর কি। শুনলাম তুমি নাকি এখানকার একটা মেয়ের সাথে। এখানকার মেয়ে মানে? না, একটা গুজব উঠেছে আর কি। সেটা গুজব না সত্যি তোমার মুখেই বলো না। অন্তরা বলছে তোকে, তাই না? আরে ওসব কিছুই হয়নি আমার বিথির সাথে। জাস্ট একদিন একটু কফি খেতে চেয়েছিলাম, এই আর কি। এই তোকে অন্তরা আর কি বলেছে রে? তুমি নাকি এখানকার একটা মেয়ের সাথে ঝগড়া বাঁধিয়েছিলে? হ্যাঁ, বাঁধিয়েছিলাম। ঝগড়া হওয়া মেয়েটাই বুঝি বিথি? হ্যাঁ, বাট ওসব তো অনেকদিন আগের কথা। আমাদের ভিতরে আবার সব মিটমাটো হয়ে গেছে। মিটমাট হওয়ার পরেই বুঝি ওই বিথির সাথে কফি খাওয়া খাই? আচ্ছা, ভুলে গিয়েছিলাম, আমার একটা ইম্পর্টেন্ট কল করতে হবে ঢাকায়। আমি একটু কলটা করে আসি। হ্যাঁ, এই বিথিটা কি? মেয়েটাকে তো দেখতে হবে, আর ওর খোঁজ একমাত্র দিতে পারে রাহাত ভাই। আপনি অভিনয় করলে কিন্তু ভালো করতেন। অভিনয় করাটা আমার একদমই পছন্দ না। ও তাই? কিন্তু কেন জানতে পারি? নিজে জানা, সেটার মুখোশ পরে থাকতে হয়। আমার ছোটবেলার পুতুল খেলার জামাইটাকে একটা ফোন করি। তোমার জামাই আর তোমার আছে নাকি? প্রেম করছে নাকি? হ্যাঁ, আর আজকে একটা শুভ দিন বলে কথা। লিলির শুটিং শুরু হয়েছে আজকে, দ্যাটস ওয়াই না? আমাদের কাছে শুভ দিন সেটাই, যেদিন আপনি এ বাড়িতে আসেন। ওই রানু? রানুর মা সত্যি এরকম? মনে হচ্ছে একেবারে গল্পের বই থেকে উঠে আসে চরিত্র।